নজর রাখবো আসানসোলের দিকে। অগ্নিমিত্রা পলকে গো ব্ল্যাক গো ব্যাক স্লোগান নিউ এগারায় বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা। বিজেপি বিধায়ক এলাকায় যেতেই রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে যায়। বিজেপি তৃণমূল রীতিমতো বচসা, হাতাহাতি যে ছবি আপনাদের দেখাচ্ছি। এতদিন জিজ্ঞেস করো কোথায় ছিল? 15 লাখ টাকা খরচ হবে, 15 লাখ টাকা। বিজেপি কিছু দেবে না, আমাদের লক্ষ্মী ভান্ডার কিছু দেবে না। কি দিচ্ছে বিজেপি? কিছু দেবে না। দূর হটো। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এর আগেও দেখা গিয়েছিল যে অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান, আজ আরো একবার সেই ছবিটাই দেখা গেল। একেবারে পাড়ায় পাড়ায় দিদি ভাই এই কর্মসূচি করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এবার কিন্তু তার বিধানসভা কেন্দ্রের নতুন এলাকায় যখন সকালে তিনি পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচি করতে যান এবং রাজ্য সরকার পরিষেবা দিতে একেবারে বিফল, এই কথা যখন জনগণকে বোঝাচ্ছিলেন তখনই কিন্তু পাল্টা জয় বাংলা স্লোগান এবং অগ্নিমিত্রা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরা। যখন এই স্লোগান চলে তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে অর্থাৎ তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীর মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ না থাকায় কিন্তু পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হতে থাকে। পরে খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিধায়ক অগ্নিমিত্রা পলের অভিযোগ কি যে অঞ্চলে তিনি পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচি করতে যাচ্ছেন সেই এলাকায় কিন্তু বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। পাল্টা কিন্তু তৃণমূল ঠিক একই দাবি করেছে যে যেই অঞ্চলে বিধায়ক জিতেছেন সেই অঞ্চলে কিন্তু নির্বাচনের আগে তিনি দেখা দিতে এসছেন। বাকি 4 বছরে তিনি এলাকায় একবারও পরিদর্শন করতে আসেননি, তিনি এলাকার কোনো সমস্যার খোঁজ খবর রাখেননি। সেই কারণে তাকে এইখান থেকে ফিরে যাওয়ার জন্য কথা বলা হয়েছে। তাদের উপরেই পাল্টা বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে এবং মারধর করেছে। ঠিক একই দাবি নিয়ে পরে বিজেপিও সরব হয়েছে কি তাদের উপরে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে কিন্তু নির্বাচনের আগে যেভাবে পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচি চলছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের এবং যেই অঞ্চলে তিনি যাচ্ছেন একাধিকবার ইতিমধ্যেই বিক্ষোভের মুখে পড়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল। বেশ।